আপনারা ভোট দিয়েছিলেন ধর্মের নামে, রাম মন্দিরের নামে, নিজেদের অধিকারকে সামনে রেখে ভোট দেননি। তাই আপনার বাড়ির টাকা আজকে বন্ধ, কিন্তু ভারতবর্ষে অস্ত্রের ঝঞ্ঝনানি হচ্ছে। ভারতবর্ষে রাম মন্দির হচ্ছে, কিন্তু গরিব মানুষের রাস্তার টাকা বন্ধ। আগামী নির্বাচনে যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দিতে হবে। গরিব মানুষের টাকা যদি আপনি না ছাড়েন, আপনার চেয়ারও গরিব মানুষ আগামী দিন কেড়ে নেবে, ছিনিয়ে নেবে, কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। খুলে গেল বিজেপি নেতাদের মুখোশ, খুলে গেল শুভেন্দু অধিকারের মুখোশ, খুলে গেল প্রধানমন্ত্রীর মুখোশ, খুলে গেল যোগী আদিত্যনাথের মুখোশ। বাংলার 100 দিনের কাজ, অর্থাৎ মনরেগা কাজের টাকা বিজেপি আটকে রেখেছে। সেই নিয়ে দিল্লি অভিযান, সেই নিয়ে রাজ্যসভায় বিজেপির ধর্ণা, এদিকে বিজেপির শুভেন্দুর ধর্ণা, দিল্লিতে গিয়ে সিবিআই তদন্ত চাই। আজকে গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী সাধী নিরঞ্জন যে তথ্য দিয়েছেন আপনারা চমকে যাবেন। সবচেয়ে 2 নম্বরই, সবচেয়ে ভুয়ো জব কার্ড উত্তরপ্রদেশে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, সবচেয়ে ভুয়ো জব কার্ড উত্তরপ্রদেশে। প্রায় 80 গুণ বেশি ভুয়ো জব কার্ড উত্তরপ্রদেশে। তাদের টাকা ঠিকই পেমেন্ট করেছে বা দিয়ে দিয়েছে কেন্দ্র, কিন্তু 5000 ভুয়ো জব কার্ড বাইর হয়েছে পশ্চিমবাংলায়, সেটা বাকি রেখেছে। আপনারা বুঝতে পারছেন বিজেপি বা প্রধানমন্ত্রী মোদির সবকা বিকাশ সবকা সাথ। যে রাজ্যগুলোতে বিজেপি শাসিত নয়, যেখানে ওদের কথায় ডবল ইঞ্জিন সরকার নাই, সেখানে অর্থনৈতিকভাবে পিছিয়ে রাখা হচ্ছে, সেই রাজ্যকে দুর্বল করা হচ্ছে। তার একটা বড় পরিকল্পনা আমাদের বাংলার 100 দিনের টাকা বা মনরেগার কাজের টাকা না দেওয়া। আজকে আমাদের সংসদ দেবের প্রশ্ন উত্তর পর্বে যে গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী যে উত্তর দিয়েছেন, সেই উত্তরে বিজেপির মুখোশ খুলে গিয়েছে। আপনারা গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রীর যে প্রশ্ন উত্তরের বিস্তারিত রিপোর্টটি শোনেন। বাংলায় 100 দিনের কাজে ভুয়ো জব কার্ড নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়ে দিল্লিতে দরবার শুরু করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু খোদ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধী নিরঞ্জন জ্যোতি যে তথ্য আজ সংসদে পেশ করেছেন, তাতে অস্বস্তিতে পড়ে গিয়েছেন রাজ্য ও কেন্দ্রের বিজেপির নেতারাই। কারণ কেন্দ্রীয় মন্ত্রীর দেয়া তথ্যেই স্বীকার করে নেওয়া হয়েছে সবথেকে বেশি ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশেই। শুধু উত্তরপ্রদেশ নয়, এই তালিকায় উপরের দিকে রয়েছে বিজেপি শাসিত একাধিক রাজ্য। সেই তুলনায় ভুয়ো জব কার্ডের ক্ষেত্রে সংখ্যার নিরিখে অনেকটাই পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। এই তথ্য সামনে আসার পরেই পদ্ম শিবিরের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসক দল। 100 দিনের কাজ তথা মনরেগা প্রকল্পে রাজ্যওয়ারি কত ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে তা লিখিতভাবে জানতে চেয়েছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। মঙ্গলবার অভিনেতা সাংসদ দেবের সেই প্রশ্নের লিখিত জবাব দিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধী নিরঞ্জন জ্যোতি। তাতে দেখা যাচ্ছে গত 2টি অর্থবর্ষে সারা দেশে যে ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে, তাতে বাংলার সংখ্যা অনেক কম। তার চেয়ে অনেক বেশি সংখ্যায় জব কার্ড বাতিল হয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে। কেন্দ্রীয় মন্ত্রীর দেয়া খতিয়ান হাতে পেয়েই বিজেপির উদ্দেশ্যে আক্রমণ শানিয়েছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, অবিলম্বে কুৎসা বন্ধ হোক। দেব মূলত 2টি প্রশ্ন তুলেছিলেন। 1, কোন রাজ্যে কত জব কার্ড বাতিল হয়েছে? 2, ভুয়ো জব কার্ড রুখতে কেন্দ্রীয় সরকার কি কোনো পদক্ষেপ করেছে? রাজ্যওয়ারি খতিয়ান দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী লিখিতভাবে জানিয়েছেন, ভুয়ো কার্ড বাতিল করা এবং আপডেট করা একটি নিরন্তর প্রক্রিয়া। রাজ্যগুলি সেই অনুশীলন চালাচ্ছে। ভুয়ো কার্ড রুখতেই আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক যে পরিসংখ্যান দিয়েছে, তাতে 2021-22 এবং 2022-23 অর্থবর্ষে সারা দেশে ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে 10,50,401টি। তার মধ্যে সবচেয়ে বেশি ভুয়ো কার্ড বাতিল হয়েছে উত্তরপ্রদেশে 3,64,401টি। তারপরেই রয়েছে ওড়িশা 1,65,150টি। এরপর যথাক্রমে রয়েছে মধ্যপ্রদেশ এবং বিহার। 2টি রাজ্যেই 2 বছরে 1 লক্ষের বেশি ভুয়ো জব কার্ড বাতিল করা হয়েছে। সেখানে বাংলা, দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে গত 2 বছরে বাতিল হওয়া ভুয়ো জব কার্ডের সংখ্যা 5,651টি। বাংলার উপরে রয়েছে ঝাড়খণ্ড, রাজস্থান। ঝাড়খণ্ডে বাতিল হওয়া জব কার্ডের সংখ্যা 94,201টি, রাজস্থানে 60,428টি।
100 দিনের কাজের টাকা কেন্দ্র আটকে রেখেছে। এই অভিযোগ তুলে রোজ বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে বাংলার শাসক দল। দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি অভিযানও করেছিল তৃণমূল। প্রসঙ্গত, গত 3রা অক্টোবর দিল্লির কৃষি ভবনে এই মন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে তৃণমূলের প্রতিনিধিদের দেখা করা নিয়ে তুলকালাম কাণ্ড বেঁধেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মহুয়া মৈত্র, বীরবাহা হাঁসদা সহ তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদদের টেনে হিঁচড়ে মুখার্জিনগর থানায় তুলে নিয়ে গিয়েছিল দিল্লি পুলিশ। তারপর কলকাতায় ফিরে একই দাবিতে রাজভবনের উত্তর গেটের সামনে টানা ধর্নায় বসেছিলেন অভিষেক। গত 23শে নভেম্বর দলনেত্রী মমতাও ঘোষণা করেছেন ডিসেম্বরের 2য় অথবা 3য় সপ্তাহে ফের দিল্লি যাবে তৃণমূল, নেতৃত্ব দেবেন তিনি। মমতা এও বলেন, আমরা প্রধানমন্ত্রীর সময় চাইব, সময় দিলে ভালো, না হলে রাস্তায় আমাদের রাস্তা দেখাবে। উল্লেখ্য, এর আগেও 100 দিনের কাজের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন মমতা। একাধিকবার চিঠিও লিখেছিলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, অভিষেক সহ তৃণমূলের নেতারা অনেক দিন ধরেই দাবি করছেন ভুয়ো জব কার্ডের যে গল্প বিজেপি বলছে তা ভিত্তিহীন। আজকে গ্রাম উন্নয়ন মন্ত্রীর তথ্য সেটি প্রমাণ করলো।